যদি উমরের মতো কেউ হতো, ধরাতে কোনো বিচার, শোষণ জুলুমের সাহস পেত না। ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি ভালোবাসে কারে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা সবচেয়ে বেশি কারে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইহুদি পণ্ডিতের গালের মধ্যে থাপ্পড় দিছে। কি দিছে বলেন? কি দিছে? থাপ্পড় বসায়া দিছে। থাপ্পড় বসায়া দেওয়ার পর কেন থাপ্পড় দিলেন? কারণ ওই ইহুদি আল্লাহর নামে বাজে কথা বলছে, কটূক্তি করছে। এই জন্য আবু বকর ঠিক থাকতে পারে না, সাথে সাথে কি করছে? থাপ্পড় বসায়া দিছে। থাপ্পড় বসানোর পরে নবীর দরবারে নালিশ এসেছে আবু বকরের নামে। ওগো মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় দিয়েছে, আমরা এটার বিচার চাই। নবীজি তো বিশ্বাস হয় না। নবীজি বলেন, তোমরা কি আসলে চিনতে পেরেছো নাকি? বলো তো, আমার আবু বকর দিয়েছে নাকি উমর দিয়েছে? সুবহানাল্লাহ। কারণ আবু বকর তো থাপ্পড় দেওয়ার মানুষ না, থাপ্পড় দিলে তো উমরে দেবে নাকি? নরম সাহাবী হলো আবু বকর, আর গরম সাহাবী সুবহানাল্লাহ কইবেন না? যদি উমরের মতো কেউ হতো, ধরাতে কোনো বিচার, শোষণ জুলুমের সাহস পেত না। যদি উমরের মতো কেউ হতো, ধরাতে কোনো বিচার, শোষণ জুলুমের সাহস পেত না। ঠিক না বেটি? এই জন্য নবীজির বিশ্বাস হয় না। নবীজি বলল, ইহুদি ঠিক মতো বলো, আমার আবু বকর থাপ্পড় দিয়েছে নাকি উমর দিয়েছে? ইহুদি বলল, মুহাম্মদ, আমি তোমার আবু বকর কেউ চিনি, তোমার উমর কেউ চিনি। থাপ্পড় দিয়েছে উমর, থাপ্পড় দিয়েছে আবু বকর। তখন নবীজি আবু বকরকে দরবারে ডাকলেন। আবু বকর চলে আসলেন। আবু বকরকে বললেন, আবু বকর রে, তোমার নামে নালিশ এসেছে, বিচার এসেছে, তুমি নাকি অমুক ওই লোকের গালের মধ্যে থাপ্পড় দিয়েছো। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঘটনা সত্যি, আমি থাপ্পড় দিয়েছি। নবীজি বলল, আবু বকর কেন থাপ্পড় দিলে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমার আল্লাহর নামে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, বাজে কথা বলেছে। বলেছে আমার আল্লাহ নাকি ফকির, নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি টাকা চায়, আল্লাহ নাকি পয়সা চায়, আল্লাহ নাকি মুহাম্মদের মাধ্যমে মানুষের কাছে টাকা চায়। ওই যে দান করতে বলে, দান, এটা টাকা চায়। এই জন্য কয় মুহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। এই কথা যখন বললেন, আমি আর ঠিক থাকতে পারি নাই, সাথে সাথে আমি থাপ্পড় বসিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনার চোখের সামনে আরেকটা থাপ্পড় দিতে চাই। নবীজি বললেন, না আবু বকর, না আর থাপ্পড় দেওয়ার দরকার নাই। আবু বকর, এই লোকেরা তো অস্বীকার করতেছে, তারা নাকি আল্লাহর নামে কিছুই বলে নাই, ওরা সাক্ষী এনেছে, বানোয়াট সাক্ষী। আবু বকর, তোমার সাক্ষীকে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন কে? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সাক্ষী হলাম আমি আল্লাহ।
কথাগুলো আমি রেকর্ড করে রেখেছি। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। ইহুদিরা বলেছে আল্লাহ ফকির, আল্লাহ ফকির নেই। নাউজুবিল্লাহ। সুতরাং আবু বকরের কোনো সাক্ষী নাই। শুধু এই ঘটনা বলার উদ্দেশ্য কি? এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আবু বকরের মধ্যে, আবু বকরের কলবের মধ্যে ঈমান যিনি গেঁথে দিয়েছেন তিনি কে? এই জন্য ঈমানদারেরা সহ্য করতে পারে না এই পৃথিবীতে যারা আল্লাহর নামে কটূক্তি করে, রাসূলের নামে যারা কটূক্তি করে, যারা দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী ঈমানদাররা তাদেরকে সহ্য করতে পারে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ঈমানের বারুদ জ্বলতেই থাকে। সুবহানাল্লাহ কইবেন না? ঈমানের বারুদ ভিতরে আগ্নেয়গিরির মতো জ্বলার কারণে এই বাউলেরা যখন আবুলকে সারানোর জন্য, জামিনের জন্য যখন তারা মাঠে নামলো, তখন এদেরকে তাওহীদি জনতা মানিকগঞ্জে থাপ্পড় দিয়া দিয়া লাইঠাইয়া লাইঠাইয়া পানির মধ্যে ফালিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। থাপ্পড়ের উপরে থাপ্পড় আর লাঠির পরে লাঠি দিয়া পানির মধ্যে ফেলেছে। ঠিক কিনা? যেমন করে দেওয়ানবাগের এই আস্তানাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কারে? জীবন কার জন্য? কথা বলেন, এই জীবনের মালিক কে? জীবন আমার আল্লাহ তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। ভালোবাসা তোমারই জন্য, বিরহ ব্যথা তোমারই জন্য। ঠিক কিনা বলেন? আমাদের সব ভালোবাসা কার জন্য? আমরা আল্লাহকে ভালোবাসি। যারা আল্লাহকে কষ্ট দেয় ওদের উপরে লান্ন। আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে যারা কষ্ট দেয়, ঈমানদারদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন আল্লাহ এদের উপরে লানত করে। এদের উপরে লানত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহু আকবার কইবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য ও ঈমানদারেরা, আজকে আমরা যেই কথাগুলো বলতে চাই যে ঈমানদাররা হবে ঈমানের উপরে অটল এবং অবিচল। ঠিক কিনা? ঈমানের ব্যাপারে আপোষহীন। ঈমানের ব্যাপারে কি? আপোষহীন। কোন অন্যায়কারীকে ঈমানদাররা সাপোর্ট করবে না, সমর্থন করবে না। কোন জালিম, কোন স্বৈরাচারকে ঈমানদাররা সমর্থন করতে পারে না। ঈমানদাররা হবে কি? আপোষহীন। ঈমানদাররা মাথা নত করবে না কোনো বাতিল শক্তির কাছে। ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা, ফরহাদ মাজহারের নাম শুনছেন? ফরহাদ মাজহারের নাম শুনছেন? যে পাগড়ি পইরা থাকে, যে সুন্দর সাদা দবদবে দাড়ি দরবেশের মতো ফরহাদ মাজহার। এই ফরহাদ মাজহার কি বলছে দেখছেন? কবিতা আমি লিখে আনছি। ফরহাদ মাজহার তার আজান কবিতা, ইবাদত নামার আজান কবিতার মধ্যে লিখেছে। দেখেন কি বলে। ফরহাদ মাজহার লিখেছে যে তুমি কি বধির প্রভু, নাকি কানে তুলা দিয়ে রেখেছ? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকে? দেখেন কথাটা। আজান, কবিতার নাম দিয়েছে কি? আজান। বলছে এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকে? প্রেম কথা কে কয় চিৎকার করে? দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? ধর্মের নামে তোমাকে এভাবে মাইকের মধ্যে 5 বার ডাকতে হবে, এটা কোথায় পেল? নাউজুবিল্লাহ বলবেন না? তবে কি ধূর্ত শয়তানে মানুষের বেশে অধর্মের সাজানো ময়দানে ডাকে? নাউজুবিল্লাহ বলেন। কতটা খারাপ হলে এই দেখবেন দাড়ি, এই পর্যন্ত দাড়ি, একবার আবু জাহেলের মতো দাড়ি, লম্বা লম্বা। তারপরে কি পাগড়ি,
একবারে এত সুন্দর পাগড়ি না, সাদা পাগড়ি দেখবেন সব সময় এই লেবাসে ইচ্ছে থাকে। এই লোক যত নষ্টের গোড়া, এই বাংলাদেশের এই যত নষ্ট আছে, আউল বাউল আর নাস্তিক আছে, এদের পৃষ্ঠপোষক হচ্ছে এই লোক। তার ইবাদত নামাজ যদি পড়েন, প্রত্যেকটা লাইনে লাইনে ইসলাম বিদ্বেষী, প্রত্যেকটা লাইনে লাইনে দেখবেন ইসলামের বিরোধিতা, দিনের বিরোধিতা। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য ফরহাদ মাজাহারেরকে কখনো সমর্থন করা যাবে না, সাপোর্ট করা যাবে না। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে আখিরুজ জামানা, কিয়ামত কিন্তু কাছাকাছি। কিয়ামত কি বেশি দূরে নয়। সম্মানিত ভাইরা, নবীজি বলছেন এই আখিরুজ জামানায় এমন অবস্থা হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন অবস্থা হবে সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের হয়ে যাবে। সকালবেলা কি মুমিন, বিকালবেলা কাফের হয়ে যাবে। এই জন্য ইমান হেফাজত করা লাগবে। কি হেফাজত করা লাগবে? ইমান হেফাজত করা লাগবে। ইমানদার হওয়া এত সহজ না, ইমানদার হওয়া তো সহজ না। ইমানের ভিতরে যদি কুফুরি ঢুকে যায়, মুনাফিকি যদি ঢুকে যায় এবং নিফাক যদি ঢুকে যায়, তাহলে কিন্তু ইমান শেষ। আচ্ছা, অজু নষ্ট হওয়ার কি কারণ আছে না? নামাজ নষ্ট হওয়ার কারণ আছে না? রোজা ভঙ্গের কারণ নাই? অজু ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ইমান ভঙ্গের কারণ আছে। ইমান যদি ভেঙে যায়, নামাজ দিয়া কোনো লাভ হবে? রোজা দিয়ে কোনো লাভ হবে? নামাজ দিয়া, রোজা দিয়া, কোনো ইবাদত দিয়াও কোনো কাজ হবে না। এই জন্য আগে সবার উপরে কি? ইমান। ইমান হচ্ছে সবচেয়ে দামি। ইমান নাই কোনো দাম নাই, ইমান আছে, দাম আছে। আবু বকরের যখন ইমান ছিল না, আবু বকরের কোনো দাম ছিল না। উমরের যখন ইমান ছিল না, তখন উমরের কোনো দাম ছিল না। যখন তারা ইমানওয়ালা হয়ে গেলেন, তখন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য ইমান হেফাজত করা লাগবে। ইমানের ভিতরে যদি জীবাণু ঢুকে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে কুফুরি চিন্তা, কুফুরি আকীদা যদি ঢুকে যায়, তাহলে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কাদিয়ানিদের নামাজ আছে না নাই? কাদিয়ানিদের মাদ্রাসা আছে না নাই? কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? কাদিয়ানিদের হজ আছে না নাই? কাদিয়ানিরা নামাজও পড়ে, রোজার মাসে রোজাও রাখে, হজের সময় হজেও যায়, ওদের মসজিদও আছে, ওদের মাদ্রাসাও আছে। তারপরেও কাদিয়ানিরা মুসলমান নাকি কাফের? সবাই বলেন, ওরা কি মুসলমান নাকি কাফের? সবাই বলেন, কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? কাফের। কারণ কি বলেন? ওরা নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, আবার যাকাতও দেয়, মাদ্রাসাও বাচ্চাদেরকে পাঠায়, ওদের মসজিদও আছে। তারপরেও ওরা মুসলমান না, ওরা হলো কি? কাফের। কারণ কি? কারণ হলো তাদের ইমান নাই, ইমানের মধ্যে ভেজাল ঢুকেছে। তারা সব মানে, আমাদের নবীকে মানে না। নবীকে তারা শেষ নবী মানে না। শেষ নবী না মানার কারণে এই কাদিয়ানীরা কাফের, ঠিক না? খতমে নবুয়ত আন্দোলন নাম শুনছেন? আগামীকালকে আসবে না? দেখছেন বাতিলের আতঙ্ক। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হাফিজাহুল্লাহ আগামীকালকে আসবেন। হ্যাঁ, আগামীকালকে মাগরিবের পরেই উনি বয়ান করবেন। এই যে দেখেন, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি একটা কথা বছরের পর বছর ধরে বলতেছে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা সংসদে আইন পাস করে দিতে হবে এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। কেন? কি টাকা পড়ছে? কি কারণে? কি কারণে? হিন্দুদেরকে নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওদেরকে নিয়ে মাথা ব্যথা নাই, কাদিয়ানীদেরকে নিয়ে মাথা ব্যথা। কারণ কি? কারণ হলো হিন্দুরা মুসলমান পরিচয় দেয় না, খ্রিস্টানরাও নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় না, এই কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। ঠিক না বেটি? এই মুসলমান পরিচয় দেয়। আমরা বলি, ও
ও কাদিয়ানীরা, তোমরা মুসলমান নও, তোমরা এই দেশে হিন্দু যেইভাবে আছে, বৌদ্ধরা যেইভাবে আছে, খ্রিস্টানরা যেইভাবে আছে, ওইভাবে তোমরা অমুসলিম হয়ে থাকো, ঠিক না? অমুসলিম হয়ে থাকতে হবে। মুসলমান বেশ ধরে, মুসলমান নাম ধরে থাকার কোনো সুযোগ। সম্মানিত ভাইরা, তাহলে দেখেন কি কারণে তারা নবীকে মানে না, আমাদের নবীকে তারা শেষ নবী মানে না। তারা শেষ নবী মানে কারে? গোলাম আহমদ কাদিয়ানীকে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এই গোলাম আহমদ কাদিয়ানীর এই এমন বেইজ্জতি করছে, টয়লেটের মধ্যে আল্লাহ তাআলা তাকে নাজেহাল করে টয়লেটের মধ্যে গু খাওয়াইয়া মারছে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে। এই জন্য বলি যে ইমানটাকে সহি করা লাগবে, ইমানটাকে খাঁটি করা লাগবে, সবচাইতে বেশি আল্লাহকে মহব্বত